বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে। খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি চালের গুঁড়া এবং 1 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প লবণ। এখন দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী চিনি। এখানে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিয়েছি তালের রস। তাল দিয়ে আমি মালপোয়া পিঠা বানাবো। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে ব্যাটারটা ভালো হবে। এখানে আমি পানি দিচ্ছি না, দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আর দুধ দিয়ে ব্যাটারটা বানালে পিঠাটা খেতে বেশি মজা হয়। দেখেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। এখন আমি আধা ঘন্টা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখেন আধা ঘন্টা পর ব্যাটারটা এরকম সফট হয়েছে। এখন চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হাত দিয়ে দেখে নিচ্ছি গরম হয়েছে নাকি। গরম হলে এখানে আমি পিঠা দিয়ে দিয়েছি। আর এই পিঠাগুলো সবগুলো পিঠাই খুবই ফুলকো হয়েছিল, আর খেতেও বেশ মজা হয়েছিল। পিঠাটা যাতে ফেটে না যায় তাই টুথপিক দিয়ে একটু পিঠাটা ছিদ্র করে দিয়েছি। আশা করছি এই তালের মালপোয়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে। পিঠাগুলো দেখেন কেমনে সুন্দরভাবে ফুলে উঠছে। তাল দিয়ে মালপোয়া পিঠা খেতে যে এতটা মজা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। একবার হলো বাড়িতে এই পিঠাটা বানানো ট্রাই করবেন। সবগুলো পিঠা আমার অনেক সুন্দর হয়েছিল, আর খুবই সফট নরম হয়েছিল পিঠাগুলো। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাল দিয়ে এই মালপোয়া পিঠাটা বানাতে বেশি সময় লাগে না এবং বেশি উপকরণও লাগে না। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।